নতুন বছরের শুরুতেই জিরো থেকে হিরো সিপিএম, পেনাল্টিতে 12 গোল। তৃণমূল বিজেপিকে হারিয়ে জিতে গেল সিপিএম। জিরো থেকে হিরো, পেনাল্টিতে গোল। তৃণমূল বিজেপিকে হারিয়ে জয় করে নিলেন সিপিএম। বামেদের এই জয়ের চেয়ে চর্চা শুরু হয়েছে শিল্প শহরে। তৃণমূল এবং বিজেপি প্রার্থী দিতে না পারায় পেনাল্টিতে জয়ী হল সিপিএম। বিধানসভা রয়েছে বিজেপিদের দখলে। বিভিন্ন শব্দ পঞ্চায়েত নির্বাচন অধিকাংশ তৃণমূলের দখলে। সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। বিভিন্ন কারখানার গেট নেতা রয়েছে তৃণমূলের শিল্প শহরে। হলদিয়ায় প্রায় নিশ্চিহ্ন সিপিএম। 2011 সালে রাজ্যে ক্ষমতা হারিয়েছেন সিপিএম। তারপর সময় যত গড়িয়েছে রাজ্যের শক্তি ক্ষয় হয়েছে সিপিএমের। প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি। এরপর বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল। আর এই বাংলাতেই এবার অন্য ছবি। প্রার্থী দিতে না পারল না তৃণমূল বিজেপি। প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর হলদিয়ায়। আগামী 2রা মার্চ নির্বাচন হওয়ার কথা। সোমবার মঙ্গলবার নমিনেশন দেওয়ার দিন ধার্য হয়েছিল। নির্ধারিত সময়ে 14 জন নমিনেশন দিয়েছেন, জানিয়েছেন নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এই 14 জনের মধ্যে একদল তৃণমূল অথবা বিরোধী রাজনৈতিক দল বিজেপির প্রার্থী নয়। বামেদের তরফে দাবি করেছেন সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক। তিনি বলেন 14 জন প্রার্থী তাদেরই, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। অতিরিক্ত 2 প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নেবে সিপিআইএম, জানিয়েছে সিপিএম। আর তার ফলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার অপেক্ষা। নির্বাচনের সম্ভাবনা না থাকায় স্ক্রুটিনির পরেই জয়ী হবে, প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শাসক এবং বিরোধী দল তাদের আচরণে বুঝে গেছে হলদিয়ার মানুষ আগামী 26শে বিধানসভা নির্বাচনে সিপিএমই সঠিক পথ দেখায়। তাই হলদিয়ার মানুষ তাদেরকেই সমর্থন করবে। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই 14 জন প্রার্থী। এই কনজিউমার এতটাই দুর্নীতি যে অন্যান্য রাজনৈতিক দল সেখানে যেতেই পারছে না। বাম আমল থেকে যাদের সদস্যপদ দেওয়া হয়েছে, এবারে ভোটার তারাই। নতুন করে সদস্যপদ দেওয়ার পরিকল্পনা হয়নি। স্বাভাবিকভাবেই সেই সময়কালে যারা সদস্য ছিলেন তাদেরকে নিয়ে এবারে নির্বাচন। আমাদের প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। শুনুন, এই কোপারেটিভটা দীর্ঘদিন সিপিএমের ক্যাডারদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং ওই কোপারেটিভের যা পরিস্থিতি, যা দুর্নীতি, ওই দুর্নীতি থেকে অংশগ্রহণ করতে চাচ্ছে না, এটা আমার ধারণা। তার কারণ ওই কোপারেটিভের প্রায় 6 একর জায়গা আছে হাতিবেড়িয়ার কাছে পদ্মপুকুরে। সেই জায়গা নিয়ে সিপিএমের দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল এবং একটা গোষ্ঠী সেই কোপারেটিভের পয়সার জায়গায় আজকে কোটি কোটি টাকার ফ্ল্যাট করবে বলে পরিকল্পনা করে কাজও শুরু করে দিয়েছে। তা সেই জন্যে এইসব নোংরামি দেখে ওই জন্যে আমার ধারণা কেউ আর ওইখানে অংশগ্রহণ করতে চায়নি। যেখানে এই রকম দুর্নীতি, এরকম দুর্নীতিযুক্ত জায়গায় কেউ অংশগ্রহণ করে গায়ে দুর্নীতির কালি মাখতে চায় না, সেই জন্যে ওখানে কেউ অংশগ্রহণ করেনি, এটা আমার ধারণা। শুনুন, এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয়, এমনভাবে ওইগুলো করে রেখেছে ব্যক্তিগত কুক্ষিগত করে। দেখবেন ওই কোঅপারেটিভের যে সেক্রেটারি আছে সে বহুকাল ধরেই সেক্রেটারি, আমি বরাবর দেখে যাচ্ছি। যার ফলে ওখানে যারা ভোটাধিকার, যারা ভোট দেবে, তারাও বেছে বেছে অন্য বাইরের কাউকে সদস্য করেনি। সিপিএমের বাড়ির লোকজনকেই ভোটাধিকারের যারা দেবে, ভোট দেবে, তাদের সেই রকম লোককেই করে রেখেছে। যেমন একটা সময় হলদিয়া ডক কমপ্লেক্সে যে কনজিউমার্স কোঅপারেটিভ আছে, সেই কনজিউমার্স কোঅপারেটিভে প্রায় সিপিএম পরিচালিত কনজিউমার্স কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভে প্রায় 15-16 বছর কোনো মেম্বারশিপ নেয়নি, যাতে ওই কোঅপারেটিভ হাতছাড়া হয়ে যায়। যাদেরকে মেম্বারশিপ দিয়েছে তারা সিপিএমের মেম্বার, তাদেরকেই মেম্বারশিপ দিয়েছিল একটা সময়, যার ফলে 15-20 বছর ধরে একতরফাভাবে কোঅপারেটিভটা চালিয়েছে। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, যা জনগণের জন্য মেম্বারশিপের দরজা খুলে গেল, সবাই মেম্বার হতে পারবে, তখন কি গেল, সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেল ওই কোঅপারেটিভ থেকে। এইগুলো সিপিএমের আমলে দুর্নীতিগ্রস্ত কোঅপারেটিভ তারা এমনভাবে করে রেখেছে যাতে ওই সমস্ত জায়গায় অন্য কেউ প্রবেশ না করতে পারে। ওখানে আপনি কী করবেন? কোঅপারেটিভে আপনার যদি যারা মেম্বার আছে, যারা ভোটাধিকার, যারা ভোটার, তারা যদি অন্য দলের লোক না হয়, তারা যদি ওদেরই দলের লোক হয়, তা অন্য কাউকে ভোট দেবে কেন? সেই জন্য কেউ অংশগ্রহণ করেনি। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি।
দেখুন, হলদিয়া কনজিউমার কোঅপারেটিভের নির্বাচন 2রা মার্চ, তাকে সামনে রেখে 27 এবং 28 তারিখ ছিল নমিনেশনের পর্ব তোলা এবং জমা দেওয়া। কিন্তু আমরা দেখলাম কি যে না, তৃণমূল বিজেপি এই নির্বাচনে তারা কেউ প্রার্থী দিতে পারেনি। কারণ হচ্ছে এর আগে তৃণমূল 2011 সালে জয়যুক্ত হওয়ার পর এই কোঅপারেটিভকে লণ্ডভণ্ড করবার বিভিন্নভাবে চেষ্টা করেছে। 15 সালে গায়ের জোরে দখল করেছে আর তারপরে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছে। সমবায়ীরা বুঝে গেছেন যে ওনারা সমবায়গুলোকে কিভাবে শোষণ করতে চাইছে। আর অপরদিকে বিজেপি ওখানে লণ্ডভণ্ড অবস্থায়, যার ফলে ওরা প্রার্থী খুঁজে পায়নি, প্রার্থী দিতে পারেনি। আসলে মানুষ, হলদিয়ার মানুষ তৃণমূল বিজেপির হলদিয়াটাকে যেভাবে ধ্বংস করছে, হলদিয়ার মানুষের যেভাবে সর্বনাশ করছে, সেটা হাড়ে হাড়ে বুঝেছেন। তাই তৃণমূল বিজেপির এই যে জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়ে ওই সমবায় থেকে তৃণমূল বিজেপিকে মুছে দিয়েছে, যার জন্য ওনারা প্রার্থী দিতে পারেননি। এই যে নির্বাচন, এই নির্বাচনে মানুষের যে রিয়াকশন, সেখান থেকে আমরা বুঝেছি আগামী 2026-এর নির্বাচনে হলদিয়ার মানুষ তৈরি হচ্ছে তৃণমূল বিজেপিকে জবাব দেবে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না না।